আসসালামু আলাইকুম। আজ আমরা সমাধান করব 20তম বিসিএস এর কিছু প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো সমাধান করলে আপনারা ব্যাংক নিয়োগ পরীক্ষা এবং কি পিএসসির আন্ডারে যতগুলো পরীক্ষা হয় সবগুলো পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে x ডিভাইডেড বাই y এর সাথে কত যোগ করলে যোগফল 2y ডিভাইডেড বাই x হবে। তাহলে এখন এমন একটি সংখ্যা যোগ করতে হবে কার সাথে? এটার সাথে। তাহলে সেক্ষেত্রে যোগফল পাবো আমরা এত। তাহলে আমরা কি লিখব? যে মনে করি যোগ করতে হবে কত? আমরা ধরে নিলাম একটি সংখ্যা a। তাহলে মনে করি a সংখ্যাটি যোগ করতে হবে। a সংখ্যাটি যোগ করতে হবে। সংক্ষেপে লিখলাম আমি, যোগ করতে হবে। তাহলে এখানে আমরা যদি x ডিভাইডেড বাই y প্লাস a ইকুয়াল হয়ে যাচ্ছে 2y ডিভাইডেড বাই x। আমাদের প্রয়োজন হচ্ছে তাহলে এখানে বা a ইকুয়াল আমরা পাচ্ছি কত? যে 2y ডিভাইডেড বাই x। এটা এই পাশে গেলে কি হবে? মাইনাস x ডিভাইডেড বাই y। বা a ইকুয়াল আমরা যদি লসাগু করি xy হয়, xy x আছে y দিয়ে গুণ করলে 2y স্কোয়ার আছে। এখানে লসাগু xy এর xy x দিয়ে ভাগ করলে y থাকে, y 2y এর সাথে গুণ করলে 2y স্কোয়ার হয়। মাইনাস এখানে xy কে y দ্বারা ভাগ করলে x থাকে, x এর সাথে x গুণ করলে x স্কোয়ার হয়। অতএব তাহলে যে সংখ্যাটি আমরা খুঁজতেছি বা যোগ করতে হবে সেটি হচ্ছে a ইকুয়াল কত হচ্ছে 2y স্কোয়ার মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই xy। অনেকগুলি পরীক্ষায় এ ধরনের অঙ্ক এসেছে, পিতা ও পুত্রের অঙ্ক। তাহলে এই অঙ্কটি আমরা সমাধান করব। আমরা দেখেছি এই অঙ্কটি আবার ব্যাংকে নিয়োগ পরীক্ষায় এবং কি পিএসসির অন্যান্য পরীক্ষায় এসেছে। তাহলে এটি মূলত 20তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আমরা প্রথমে প্রশ্নটি বোঝার চেষ্টা করব। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ বর্তমান বয়সের কথা বলা হয়েছে। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তাহলে দ্বিতীয়ত আলাপ করা হয়েছে, বলা হয়েছে যে 6 বছর পূর্বের কথা এবং সেখানে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 10 গুণ। তাহলে এখন পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এটা বের করতে হবে। আমরা পিতা ও পুত্রের বর্তমান বয়স জানি না, বাট আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে এক্ষেত্রে ধরি প্রথমে আমরা পুত্রের বয়স ধরব, বিকজ পুত্রের বয়স থেকে 4 গুণ করে আমরা পিতার বয়স পাবো। তাহলে ধরি প্রথমে আমরা কি ধরব? পুত্রের বয়স x বছর ধরে নিলাম আমরা। আমি নিচে না লিখে পাশাপাশি লিখতেছি জায়গা স্বল্পতার জন্য। সুতরাং পিতার বয়স হবে কত? পিতার বয়স হবে এক্ষেত্রে 4x বছর। সংখ্যাগুলো বাংলাতে দেওয়াতে একটু সমস্যা হয়েছে। তাহলে 4x বছর। এখন শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা কি পাচ্ছি? দ্বিতীয় লাইন বোঝার চেষ্টা করি। বলেছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। 6 বছর পূর্বে মানে পিতার বয়স থেকেও 6 বিয়োগ হবে, পুত্রের বয়স থেকেও 6 বিয়োগ হবে। কারণ হচ্ছে 6 বছর পূর্বে দুজনের বয়সই 6 বছর কম ছিল। তাহলে সেক্ষেত্রে পুত্রের বয়স হবে পিতার বয়সের 10 গুণ। তাহলে আমরা 10 গুণ করি পুত্রের বয়সের সাথে। পুত্রের বয়স ধরেছি আমরা x বছর, তাহলে x বছর, বাট আমরা যখন 6 বছর পূর্বের কথা বলছি তখন এখানে 6 বিয়োগ করতে হবে। ইকুয়াল আমরা এখানে পিতার বয়স লিখতে পারি 4x বছর, বাট এখানে বলা হয়েছে যে পিতার বয়সও 6 বছর পূর্বে, এই জন্য 6 বিয়োগ করতে হবে। বা এখন আমরা x এর মান বের করার চেষ্টা করব। তাহলে কত আসে? 10x বিয়োগ 6 10 60 ইকুয়াল 4x মাইনাস বিয়োগ 6। তাহলে তাহলে এখানে 10x, এটা এই পাশে আসলে হবে 4x ইকুয়াল মাইনাস 6। তাহলে এখানে এটা গেলে হবে প্লাস 60। বা এখানে হলো 10x, তাহলে
6x 4x বিয়োগ করলে 6x থাকে ইকুয়াল এখান থেকে 60 থেকে 6 বাদ দিলে থাকে 54 থাকে। অতএব x ইকুয়াল হচ্ছে 6 নং 54। অর্থাৎ আমরা x এর মান পেয়েছি। পুত্রের বর্তমান বয়স ধরেছিলাম আমরা x বছর, অতএব পুত্রের বয়স হবে 9 বছর। পুত্রের বয়স বর্তমান বয়স হচ্ছে 9 বছর। অনুরূপভাবে পিতার বর্তমান বয়স হবে, এই যে বর্তমান বয়স ধরেছিলাম 4x বছর, অতএব পিতার বর্তমান বয়স এখানে 4x ধরেছি আমরা, তাহলে 4x হলে হবে 4 গুণ x মানে হচ্ছে 9 বছর, তাহলে হবে 4 নং 36 বছর। এটাই উত্তর।